এখানে আমার বেশিরভাগ ভাইয়েরা শুক্রবারে নামাজ পড়েন না? চুরি করে কইতেছে বাইরে দাঁড়ায় থাকে, কিরে ভিতরে যাইতি না? এখন একামত দেন, একামত দিলে আমার একটা মিস কল দিস আসেনি। একামতটা দিতে দেরি, হে ঢুকতে দেরি নো, সালামটা ফিরে মুনাজাতটা করে তুফান মেলের মতো ব করে চলে যায়। আর 2 তলা 3 তলা মসজিদ থাকলে যারা নিচে থাকেন তারা একটু খেয়াল করবেন, তখন 2 তলা 3 তলা থেকে দুম 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 আওয়াজ শুরু। কি তারে ভূমিকম্প হইতেছে নি? কয় না, 2 রাকাতটা মুসল্লিরা যাইতেছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমার ভাইদেরকে আমি অনুরোধ করব, ভাই প্রত্যেক বছরে যদি 1 রাকাত করেও বাড়াইতেন, অনেক রাকাত হইয়া যাইতো ভাই। বিয়ের আগেও বউ খুঁজতেছে সেদিনও, আগদের দিনও, বাসর রাইতের পরের দিনও, প্রথম বাচ্চা কনসিভ হয়েছে হে দিনও, বাচ্চা আসার পরও, বাচ্চারা স্কুল মাদ্রাসায় দিছে হে দিনও, বাচ্চা কলেজ উঠছে হে দিনও, বাচ্চার লাগা মাইয়া খুঁজতেছে বিয়ে করাইবো হে দিনও, শ্বশুর হইছে ওই দিনও, দাদা হইছে ওই দিনও। 2 রাকাত। আর আমার ভাই আছে না নাই? আছে। আমি আমার ভালোবাসার মানুষদের কাছে একটা আবদার করে বিদায় নিব, 5 ওয়াক্ত না পারেন, শনি থেকে বৃহস্পতি 5 ওয়াক্ত না পারেন, একটা ওয়াক্ত, শুধু 1 ওয়াক্ত ফজরের ওয়াক্ত আপনাকে বলবো না, কারণ শীতের কারণে আপনি হয়তো উঠতে নাও পারতে পারেন, কম্বলের ভালোবাসার কারণে হয়তো আপনি উঠতে না পারেন। সেজন্য আমি আমার ভালোবাসার ভাইদের কাছে শুধু একটা ওয়াক্ত চাইবো, সেটা আবার এশারাতটা চাইবো না যেটাতে রাকাত বেশি, এটাও চাচ্ছি না। আসরের ওয়াক্ত, শুধু একটা ওয়াক্ত চাই, আসরের ওয়াক্ত। হাত তোলার দরকার নাই, আমি বলছি আপনি শুধু নিজের মনের সাথে নিজে একটা ওয়াদা করেন, আপনি জানবেন, আপনার আল্লাহ জানবে, আর কারো জানার দরকার নেই। আসরের ওয়াক্ত, কারণ সেখানে ল্যাব থেকে বের হওয়ার টেনশন নাই, বেশি শীতের কোনো টেনশন নাই, বেশি তাড়াহুড়ারও টেনশন নাই, বেশি রাকাতর নামাজও নাই যে ফা ব্যথা হয়ে যাব। একটা ওয়াক্ত, আসরের ওয়াক্ত। আপনি ওয়াদা করেন আগামীকালকে কি বার? শুক্রবার। আগামীকালকে শুক্রবার, জুমা তো অ্যাজ ইউজুয়াল পড়বেনই। আপনি শুধু নিজের মনের সাথে ওয়াদা করেন, অন্যদিন যা তা, আগামীকাল শুক্রবার আমি আসরের নামাজ পইরাম, দেখি তুই শয়তান কি করতে পার। শুধু একটা ওয়াক্ত, কারণ আমার ঈমান বলে, আমার মন বলে যে 1 ওয়াক্তের প্রেমে পড়ে যাবে, সে অটোমেটিক একদিন এটাও বলতে পারে, আসর থেকে মাগরিব আর কতক্ষণ, অজুটা রেখা দিই। এবার মাগরিবের আজানটা শোনার সাথে সাথে সে বলবো যে যাক, আসর যেহেতু ফরিয়াজ জিততে গেছি, মাগরিবও ফাইরাম, চল ঢুকে যাই বন্ধু লইয়া। 1 থেকে সে 2 ওয়াক্ততে যাবে, 2 ওয়াক্ততে আল্লাহ চাহে তো 5 ওয়াক্ত যাবে। যেই ছেলেটা, যে মেয়েটা একদিন নামাজও পড়তো না, আল্লাহ চাহে তো এইভাবে শুরু করলে একটা দিন হয়তো সে সবাইকে ঘুমিয়ে রেখে রাতের গভীরে সে একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েও রবের দরবারে দাঁড়ায় যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না, সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। মন থেকে একবার আল্লাহকে ডাক দেন না, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন।
পালন করার চেষ্টা করতে পারবো। ইনশাআল্লাহ।